Bismillahirrahmanirrahim. Hello everyone, Assalamualaikum. This is Munna. Welcome to my another vlog. আর আজকে 14 ফেব্রুয়ারি উপলক্ষে বুলতা গাউসিয়ার অনার আমাদের শ্রদ্ধেয় জহির ভাই একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন। সো এখন সেই অনুষ্ঠানই অ্যাটেন্ড করতে যাইতেছি আমি আর আমার ওয়াইফ। সো আজকে যেহেতু বিশ্ব ভালোবাসা দিবস, সেই জন্য সবাই ঘুরতেছে ফিরতেছে ভালো, সবাই গার্লফ্রেন্ড ওয়াইফ যাই হোক ভালোবাসার মানুষের সময় দিতেছে হয়তোবা। সো আমিও আর কি আজকে বের হয়েছি, আমি আর আমার ওয়াইফ। আর আমার খুবই কাছের একজন বড় ভাই মোশারফ ভাই, উনি আর কি সকালেই ফোন দিচ্ছে, আজকে সকালে ফোন দিয়ে বলতেছে যে জহির ভাই একটা বুলতা গাউসিয়ার ইয়ামাহা শোরুমের যে অনার বুলতা গাউসিয়া জহির ভাই, উনি একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন। তো আর কি সেই অনুষ্ঠানে যাওয়ার জন্য। তো আর কি যেহেতু দুজনই আমার খুবই প্রিয় বড় ভাই, সো আর কি ওনাদের কথা ফালাইতে পারলাম না। তো এই জন্য আর কি অফিস শেষ করে এখন যাইতাছি সে অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে। আর এখন আসছি হচ্ছে বস্তল, এখন গাউসিয়ার কাছাকাছি চলে আসছি, বুলতা গাউসিয়া। সো যাওয়া যাক। আর অনেকদিন পরে ব্লগ করতেছি, কারণ সময় পাইতেছি না, তো সেই জন্য কোনো ব্লগই করা হয় না। আর রাস্তার কাজ করতেছে, সো সেই জন্য রাস্তার দুই পাশে বালুর খুবই ঝামেলা, অনেক বালু দুই পাশে, অনেক বালু। অনেক দিন আগে 300 ফিট গেছিলাম, বালুতে পুরো ভরে গেছে শরীর। মনে হইতেছে যে যদি আর কি শরীরের যে বালুগুলো আসছে যদি ঝাড়া দেওয়া হইতো এক ট্রাক বালু হয়ে যেত। যাই হোক, রাস্তার কাজ করতেছে, যেহেতু কাজ হয়ে গেলে আমাদের জন্যই সুবিধা। রাস্তার খুবই উন্নতি হইতেছে এদিকে। আর যদিও আশা ছিল অনেক ব্লগ করব, অনেক জায়গায় যাব, অনেক ব্লগ করব, আসলে হয়ে ওঠে না কাজের জন্য, কাজের প্যারার জন্য হয়ে ওঠে না। আজকেও খুবই কাজের অনেক প্যারা ছিল, সো মানে আর কি কোথাও বের হওয়া হইতো না। বাট যেহেতু মোশারফ ভাই ফোন দিয়ে দাওয়াত দিছে, আর আমিও যেহেতু বলছি আসবো, সো সেই জন্য কাজের ফাঁকে একটু সময় বের করে আর কি আজকে বের হওয়া হয়েছে। দেখি, দোয়া করবেন যাতে ব্লগটা কন্টিনিউ করতে পারি, কারণ অনেকই ইচ্ছা আছে আমার ব্লগ কন্টিনিউ করার। রেজাল্ট যাই আসুক ব্যাপার না, ব্লগ করাটাই আসলে মেন কথা। যাই হোক, এখন আজকে অনেক দিন পরে ভালোবাসা দিবস উপলক্ষে আর কি বের হইলাম। সো ভাবলাম যে একটু ব্লগ করা যাক, একটা ছোটোখাটো ব্লগ আর কি। আর যেহেতু একটা অনুষ্ঠানে যাইতেছি, মোটরসাইকেল রিলেটেড একটা অনুষ্ঠান, আর আশা করি আপনাদের অনেক ভালোই লাগবে। আর চলেন যাই দেখা যাক জহির ভাই কী আয়োজন করছে আর কি। আর রাস্তা যেহেতু ভাঙা, সো সেই জন্য একটু আস্তে আস্তে বাইক চালাইতেছি। আর আমি অলওয়েজ একটু আস্তেই বাইক চালাই, কারণ সেফটি ফার্স্ট। আর একটা বাংলার একটা কথা আছে, যত গতি তত ক্ষতি। তো সেই জন্য গতিতে বাইক না চালানোই ভালো, যতটুকু কন্ট্রোল করা সম্ভব এর থেকে কমই চালানো ভালো। আর রাস্তা যেহেতু ভাঙা, কাজ করতেছে, সো একটু আস্তে আস্তে দেখে শোনা চালানোই ভালো। বাইকটাও অনেক দিন পরে বের করছি আজকে, মোটামুটি অনেক দিন পরেই বের করা হয়েছে। আসলে বাইকও চালানো হয় না কাজের জন্য। অলরেডি 5:30 বাইজা গেছে, অবশ্য 5টার দিকে থাকতে বলছিল, অফিস থেকে আইসা একটু লেট হয়ে গেছে। আর তাই একটু তাড়াতাড়ি করে যাওয়া দরকার, কিন্তু যেহেতু রাস্তার কাজ করতেছে, তো সেই জন্য আর তাড়াহুড়া নাই করলাম, আস্তে আস্তে যাওয়া যাক।
এখনও সময় আছে হাতে মোটামুটি, যেহেতু এখনও সন্ধ্যা হয় নাই। আর আশেপাশে বলতে কি, যদি কারো ইয়ামাহা বাইক, অবশ্যই ইয়ামাহা বাইক লাগে, সো বুলতা গাউসিয়া অবশ্যই ভিজিট করে যাবেন, কারণ বুলতা গাউসিয়ার যে অনার জহির ভাইয়া আসলে খুবই আন্তরিক একজন লোক। মানে আশা করি যদি অন্যান্য জায়গা থেকে তো ছাড় পাবেনই, আর অবশ্যই ওনার ব্যবহারে আপনারা মুগ্ধ হবেন। আসলে খুবই অমায়িক একজন লোক। আমি আসলে আমার বড় ভাই দেখে বলতেছি না, উনি আসলে খুবই অমায়িক, অনেক মিশুক, অনেক, মানে কি বলবো। যাই হোক, আপনারা আইসা কথা বললেই বুঝতে পারবেন যে উনি আসলে কি ধরনের মানুষ। আর আশা করি যদি বাইক নাও নেন, তাও যদি বাইক কেনার ইচ্ছা থাকে, সো একবার বুলতা গাউসিয়া শোরুমটা আইসা দেখবেন আপনারা। আর যাই হোক, এখন কথা বলতে বলতে প্রায় চলে আসছি কাছাকাছি বুলতা গাউসিয়ার। আর বেশিক্ষণ মনে হয় নাই, রাস্তায় প্রচুর বালু, দোনো পাশে আর কি রাস্তার কাজ চলতেছে, ভালো দমই চলতেছে হয়তোবা। আর বেশি দিন নাই, আমাদের এই রাস্তাটা আরও অনেক সুন্দর হয়ে যাবে। সো এখন একটু কষ্ট করাই ভালো, এখন একটু কষ্ট করলে পরে এর ফল ভোগ করতে পারবে আর কি। আসলে এই রাস্তাটা এখন খুবই ভাঙা আর প্রচুর জ্যাম লেগে থাকে, গাড়ির চাপ বেশি। সো এর জন্য রাস্তার দুই পাশেই মোটামুটি অনেকটাই প্রস্থ হবে রাস্তাটা। আসলে সমস্যা হইতেছে একটাই, যে এই রাস্তা দিয়ে গেলে মানে জামা কাপড়গুলো আর ঠিক থাকে না, মানে এমন ধুলা বালুর দুরবস্থা হয়ে যায় যে বলার বাইরে। আমরা অলরেডি শোরুমের কাছাকাছি চলে আসছি, শোরুমের সামনেই চলে আসছি প্রায়। অনেক লোকই দেখা যাইতেছে, আর আমি অলরেডি ঢুকতেছি শোরুমে। ভাই ব্রাদার সবাই সব পড়ছে আর কি অলরেডি। এই তো ভাইয়া, কি অবস্থা? মারুফ কই যাইতেছে ভাইয়া? অফিস থেকে ভাই শাড়ি তো ভাই নাই, দেখাই মানে এটা ছবিটা তুলতেছি না, দূর থেকে আপনার সাইড ছবিগুলো। আচ্ছা, আমি এর আগে মিজান ভাইকে স্যার কিছু কথা বলি। ভাই সবাই রে এখানে বিষয় হচ্ছে কি, সবাই সব ভাই ব্রাদারকে একটা অনুরোধ করবো, সবাই সবার জায়গা থেকে যদি একটু আন্তরিকতা হই বা একটু পরিমাণ সবাই যদি আমরা সবাই সহযোগিতা করি, তাহলে আমরা আসলে আগা যেতে পারবো। এই জায়গাটা থেকে সবাইকে একটু আগে আসতে হবে। যেমন আমি মামুন, মিজান ভাই বা রুহুল ভাই বা আরো যারা আছে জরুল ভাইরা কিন্তু পারবে না যদি আপনারা সবাই সহযোগিতা না করেন। আসলে এই একটা গ্রুপ কিন্তু এই একজন দিয়া, দুইজন দিয়া, তিনজন দিয়া হয় না। একটা গ্রুপ বা একটা বাইকিং কমিটি অনেক কিছু। আপনার বাইকিং কমিটি যদি আমরা সবার কাছে থেকে বিন্দু পরিমাণ যদি সারাদিনে যদি আমরা বেশি না, আমরা যদি 5টা মিনিট করছিলাম আমরা কয়েকদিন মিলা, ওইখানে আমরা ট্যুরের আমরা